नमस्कार आमी तनिमा आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। प्रत्येक बछरेर न्याय एई बछरो आमी आमादेर बाड़ीर गन्धेश्वरी पुजोर सम्पूर्ण भिडियोटा आपनादेर काछे पौঁছে देওয়ার चेष्टा करब और सम्पूर्ण भिडियोटा आशा करी खूब भालो लागबे। प्रथमेई मायेर एई मनोमुग्धकर रूपटा आपनादेर दर्शन करालाम और आगेर जे भिडियोगुलो आमी पोस्ट करेছি সেই ভিডিওগুলোতেও অনেক রেসপন্স পেয়েছি। সবাই পুজো দেখে খুব ভালো বলেছেন, তার জন্য আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। মাকে প্রথমেই রজনীগন্ধা, নীলকণ্ঠ এবং জবার মালা ঠাকুরমশাই পরিয়ে দেন, আমরা পরাই না। এবছর আমাদের মাকে আমাদের বাড়িতে আমার ছোটো মার দিদি সে মাকে শাড়ি দিয়েছে। প্রথমে বলেছিল যে শাড়িটা মাকে পরাতে, কারণ পরানোটা সম্ভব না, আমাদের যেহেতু বসা ঠাকুর ওই কারণে সম্ভব না, কাটাকুটি করা হবে। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে পুরো গোটা শাড়িটাই থাকুক, যাতে কেউ একটা পরতে পারে। সেই জন্য মাকে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, শাড়ি দিয়ে, যাতে সে খুশি হয় যে মায়ের গায়ে এভাবে পরানো হয়েছে। এবং এই চুন্নিটাও একজন দিয়েছেন। দেখুন মাকে কি সুন্দর লাগছে, তাই না? ओम भूर्भुवस्सुवरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुवरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम ओम तं गुरुमयं धीरं दुरीश्वरपितुषोदयं पंचतत्त्वविदं तत्त्वं वीर्यं सर्वकर्मेषु। ओम नमो ओम नमो ओम नमो ओम।
विवक्षितौ ओम ह्रीं भगवते गंधेश्वरी देवी दुर्गाय सबाहुनाय सपरिवाराय नमः। ओम विष्णु तद विष्णु परमं पदं सदा पश्यन्ति। ओम आयुर्देहि यशो देहि भाग्याय नमः। भगवती देहि मे पुत्रान् देहि। ও দিদি পদ্মটা দেখো।
ओम एतद्धित अग्नये नमः स्वाहा। ओम एतद्धित ओम सोमाय नमः स्वाहा। ओम एतद्धित ओम मंगलाय नमः स्वाहा। ओम एतद्धित ओम बुधाय नमः स्वाहा। ओम एतद्धित ओम बृहस्पति नमः स्वाहा। মায়ের বিসর্জনের আগে মাকে এইভাবে পায়ের মধ্যে আলতা পরিয়ে দিয়েছিলাম, মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে, যেভাবে একটি মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠানো হয় সাজিয়ে, সেইভাবেই ঠিক পাঠানো হচ্ছিলো। প্রথম দিন যখন পুজোর সময় মাকে সাজানো হয়েছিল সেই সময় রূপটা একরকম, আর এই সময় রূপটা সম্পূর্ণ আলাদা। মুখটা যেন কেমন একটা মলিন হয়ে রয়েছে, যেন খুব কান্না পাচ্ছে এরকম। মুখটা দেখলে মনে হয় যেন সত্যি মা সত্যি যেন কাঁদছে। এখন মা বরণ করছে আমার আর এক মাকে, তো একে একে বাড়ির সবাই, আমার কাকিমা জেঠিমা সবাই বরণ করবে। এই সময় মনটা সবারই বিষাদে ভরে যায়, কারণ আবার একটা বছরের অপেক্ষা, মায়ের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো এটাই মাকে আমি জানাবো, সবার যেন ভালো হয়, সবার মঙ্গল হোক, সবার শরীর সুস্থ থাকুক, সবার মনস্কামনা পূরণ হোক। এই দিনটা ছিল মানে খুবই মানে ভয়ানক, মানে বিপর্যস্ত হওয়ার দিন ছিল সেদিনকে, প্রাকৃতিক বিপর্যয় হওয়ার দিন ছিল। রেমালের জন্য চারিদিকে সতর্কতা জারি করে দিয়েছিল। ইভেন আমাদের ওখানে ভাসানো হওয়ার পারমিশন ছিল না, সেটা আমরা জানতাম না, কিন্তু সবার মনে একটাই ভয় ছিল যে এত ঝড় বৃষ্টির মধ্যে মাকে কীভাবে বিসর্জন দেওয়া হবে। কিন্তু কোথাও একটা বিশ্বাস ছিল যে মা নিজের যাওয়ার রাস্তা নিজে ঠিকই করে নেবে, এটুকু বিশ্বাস আমাদের ছিল, যে আশা করি ওই সময়টুকু কিছুই হবে না। আর সত্যি তাই, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা যখন মাকে বিসর্জন করে বাড়িতে ফিরেছি, তারপর মানে বিভৎস বৃষ্টি শুরু হয়েছিল। তো এটাই হয়তো মায়ের আশীর্বাদ, মাকে আমরা এত বিশ্বাস করি। তো সবাই একবার বলুন জয় মা গন্ধেশ্বরী। তো সবার ভালো হোক, আমি শুধু এটাই চাই, সবার ভালো হোক। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গঙ্গার ঘাটে যখন মাকে এরকমভাবে 7 পাকে ঘোরানো হচ্ছিলো, কী বিভৎস হাওয়া দিচ্ছিলো। যেহেতু গঙ্গার কাজের জন্য হাওয়াটা বেশি লাগছিল, কিন্তু সারা রাস্তায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
একটা বছর দেখতে দেখতে ঠিকই কেটে যাবে। তুমি আবার এসো মা, সব কিছু ভালো নিয়ে এসো, তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গঙ্গা পুরো টালমাটাল হয়েছিল, এত স্রোত ছিল, সবাই এই জন্য ভয় পাচ্ছিল। তাই দাদাকে সাবধান করছিল, কিছু হবে না, সবাই আমরা জানি ঘট ডুবাতে হয় এভাবেই। আর ঘট একবার ডুবিয়ে মাথায় নিয়ে পেছন দিকে না তাকিয়ে পুরো হেঁটে বাড়ি পর্যন্ত যেতে হয়, গিয়ে মা যেখানে রেখেছিল, যেখানে ঘট পাতা হয় সেখানেই আবার ঘরটাকে রাখতে হয়, এটাই নিয়ম। ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন মায়ের নামে, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা গন্ধেশ্বরী। টাটা।